বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নাস্তার রেসিপি করব, সেই জন্য এখানে আমি আধা কাপ নিয়ে নিচ্ছি দুধ। হালকা গরম আছে, এখানে প্রায় 1.5 চামচ দিয়ে দিলাম, 1 চামচ দিলাম চিনি। সব কিছু ভালো করে মিশিয়ে নিব। এখানে 2 কাপ আটা নিয়ে নিয়েছি, মেজারমেন্টের কাপের 2 কাপ। আটাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আরেকটু দুধ দিয়ে দিলাম। আধা কাপ দেওয়ার পরে আবার 2 টেবিল চামচ আমি দুধ দিলাম। আর দিয়ে দিব তেল, এখানে 2 চামচ তেল আছে। বেশ কিছুক্ষণ মধ্যে নিলাম এটাকে। আর যেমন একটা নরম ডো হবে, যেমন এটাকে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। ময়দাটা রেস্টে থাক, আর এই ফাঁকে আমি পুরটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি 2টা ছোটো সাইজের 2টা পেঁয়াজ দিয়ে দিলাম। খানিকটা তেল দিয়েছি, তেল বেশি এখন দেওয়া লাগবে না। 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আর প্রায় 200 গ্রাম চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এইভাবে দেখেন, দেখলে বুঝতে পারবেন। একটু লবণ দিয়ে দেই স্বাদ মতন। এখানে আমি তেমন কোনো মশলা দিব না, শুধু তান্দুরি মশলাটা 1 চামচ দিয়ে দিব। এখানে 1 টেবিল চামচ গাজর আছে, এইভাবে একটু কেটে নিয়েছি। বাঁধাকপিটাও সম পরিমাণে আছে। আর এখানে মাশরুমের সেটা 2 টেবিল চামচ, এই যে মাশরুম সব দিয়ে দিলাম। পানি দিব না, এটাতে যতটুকু হয়। এখন একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, আধা চামচের মতো। একটু ঝাল না হলে ভালো লাগবে না। আপনার কাছে যে কোনো সবজি আছে সেটাই দেন, আমার কাছে এগুলো ছিল, সেটাই দিয়েছি। আর এটাতে বেশি একটু পানি উঠেছিল চিকেন থেকে, মাশরুম থেকে, সে পানিটা শুকিয়ে নিতে হবে, একদম পানি যেন না থাকে। দেখেন, একদম ভাজা ভাজা হতে হবে। যাই হোক, এটা হয়ে গেছে, এটাকে এখন নামিয়ে নিব আমি। আচ্ছা, এটা ফুলে একেবারে ডাবল হয়ে গেছে। বাতাসটা একটু বের করে নেই, সমানভাবে 2 ভাগে ভাগ করে নেই। আচ্ছা, এটা বেলন দিয়ে বেলার কোনো দরকার নাই, আমি হাত দিয়ে করে নিচ্ছি। আর যদি না পারেন হাত দিয়ে, তাহলে অবশ্যই বেলনটা ব্যবহার করতে পারেন। এখানে একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। সবার বাসায় এই ধরনের প্লেট থাকে প্রায় সময়। এটা প্লেটটা জুড়ে এটা বানিয়ে নিলাম। এটা জায়গা এই পুরটা এটার ভিতরে দিয়ে দিচ্ছি। পুরাটাই দিয়ে দেয়, নিজেরা খাও একটু বেশি বেশি করে, পুরটা বেশি হলে খেতে ভালো লাগবে আর কি। একটু পানি দিয়ে নে চারিদিকে। এই যে এর উপরে এটা দিলাম, এটা আমি টেনে টেনে, একটু ছোট, অসুবিধা নাই, টেনে টেনে এটা মুখটা লাগিয়ে দিতে হবে এইভাবে। এটা হয়ে গেছে, এটা 10 মিনিট রেস্টে থাকুক। এখন 10 মিনিট পর আসলাম আমি। মাঝখানটা একটু গর্ত করে দিচ্ছি, এটা ডিজাইন করে দিচ্ছি, আর কিছু না। 8টা ভাগে ভাগ করে নিলাম আর কি। এখানে একটা ডিমের কুসুম দিয়ে দিলাম। একটু বাটার আছে দিয়ে দিচ্ছি, ছোটো ছোটো পিস করে আমি সাইড দিয়ে দিয়ে দিচ্ছি। এর গোলা নিচে চলে যাবে। ওভেনটাকে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি, আর এখন এটা আমি দিয়ে দিচ্ছি 150 ডিগ্রি সেলসিয়াসে 25 মিনিটের জন্য। এটা একটু ঠান্ডা হতে হবে, ঠান্ডা হলে এটাকে আমি কেটে দেখাবো। খুবই হেলদি এবং টেস্টি একটা রেসিপি। এখানে আপনারা চিকেন আরও কম দিতে পারেন, একদম কম কিছু, সব কিছু কম কম লাগে, বেশি তেমন কিছু লাগে না। বাসায় এটা তৈরি করে খেলে পরে একদম স্বাস্থ্যকর একটা জিনিস। যাই হোক, যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।